দিস ইজ নর্মাল সেটআপ, বাট কিছু ক্রিয়েটিভিটি ইউজ করলেই অ্যান্ড কিছু টিপস ফলো করলেই অ্যাচিভ দিস টাইপ অফ সেটআপ। বর্তমানে যে মোবাইলগুলো আছে সেগুলো ফটো তোলার জন্য তো বেস্ট, বাট ভিডিওর ক্ষেত্রে তাই ভিডিও ক্যামেরাকে বুস্ট আপ করতে হলে কিছু খেলা খেলতে হবে। আর আমরা খেলবো বাট লাইটিংয়ের সঙ্গে, কারণ আমাদের মোবাইলের ক্যামেরার সেন্সরটা DSLR এর তুলনায় অনেক বেশি ছোট থাকে, তাই ভিডিওতে যত বেশি লাইট হবে পিকচার কোয়ালিটি অত বেশি ক্লিন অ্যান্ড শার্প হবে। তা সেটা 10,000 মোবাইল হোক বা 1 লাখেরই, লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাই আমি ইউজ করছি একটা 30 ওয়াটের রিং লাইট, খুবই চিপ কোয়ালিটির বাট খুবই ইউজফুল। যে কোনো লোকাল স্টোরে বা অ্যামাজন, ফ্লিপকার্ট যে কোনো জায়গাতে ইজিলি কিন্তু এই লাইটগুলো পেয়ে যাবে। বাট কেনার আগে একটা জিনিস ফলো রাখবে, অবশ্যই 30 ওয়াটের উপরে কেনার চেষ্টা করবে। 50-60 যে কোনো ওয়াটই হোক তা সেটা চলে যাবে। এটাকে সেট করার পর এটাকে এবার করতে হবে ডিফিউজ, মানে সফট। লাইটটা যখনই সফট হবে তখনই তোমার ভিডিওর মধ্যে একটা ক্ল্যারিটি এবং একটা সিনেমেটিক টাইপের ডেপথ অফ ফিল্ড চলে আসবে। এই লাইটটাকে ডিফিউজ করার জন্য আমি ব্যবহার করছি একটা সাদা কালারের থার্মোকলের প্লাস্টিক। চাইলে তুমি এখানে যে কোনো টাইপেরই জিনিস ইউজ করতে পারো, কিন্তু সেটা অবশ্যই সাদা হতে হবে, একটু বড় টাইপের হতে হবে আর অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে। তারপর সেটাকে লাইটের সামনে প্লেস করে দাও আর দেখবে অটোমেটিক সে লাইটটা অনেকটা ডিফিউজ হয়ে গেছে। তো আমাদের মেন লাইট মানে কি লাইট রেডি হওয়ার পর এবার এটাকে প্লেস করতে হবে। কখনো এটাকে একদম সামনা বরাবর প্লেস করবে না, তাহলে কিন্তু অনেকটাই ফেডেড একটা লুক চলে আসবে, অনেকটা চিপ কোয়ালিটির মনে হবে তোমার ভিডিওগুলো। অলওয়েজ চেষ্টা করবে রাইট না তো লেফট যে কোনো এক পাশে রাখার, আর অবশ্যই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে প্লেস করার। তারপরে ঠিক দেখবে তোমার এক সাইডটা লাইট আপ হচ্ছে, দেন আস্তে আস্তে এক সাইড ডার্ক পার্টে চলে যাচ্ছে। আর এটাই হচ্ছে একটা সিনেমেটিক ভিডিওর বেস্ট লাইটিং সেটআপ। এবার অনেক সময় অনেকেরই এই ডার্ক সাইডটা পছন্দ নাও হতে পারে, তো সেটাকে ফিল আপ করার জন্য ব্যবহার করতে পারো ফিল লাইট। বেসিক্যালি তোমার যেদিক থেকে লাইট আসছে তার অপোজিটে জাস্ট একটা সাদা টাইপের কোনো কাগজ বা কাপড় যে কোনো ইউজ করো, দেখতে পারবে তোমার ঠিক সেই এজটাতে একটা অটোমেটিক সেই শ্যাডোটাকে ফিল করে দিয়েছে। তো লাইটিং সেটআপ হয়ে গেলে তারপরে মোবাইলটাকে একদম সামনে বসিয়ে ফ্রেমিংটা সেট করে নাও, আর তারপরে স্ক্রিনের উপরে সে ব্রাইটেস্ট পার্টটাকে ট্যাপ করো, আর তারপরে একটুক্ষণ হোল্ড করার পর আস্তে করে সেটাকে ডাউনে নামাও। তারপরে দেখবে অটোমেটিক তোমার ফেসের মধ্যে একটা আলাদা ক্ল্যারিটি চলে এসেছে, আর দেখবে অটোমেটিক তোমার ব্যাকগ্রাউন্ডটাও অনেকটা ব্ল্যাক হয়ে গেছে। এরপরে আমাদের আরেকটু খেলতে হবে এর সাথে। বেসিক্যালি এই টাইপের যে লাইটগুলো থাকে এগুলোকে বলে রিম লাইট বা এজ লাইট। কেন? কারণ এইগুলো ব্যাকগ্রাউন্ড থেকে মডেলকে মানে সাবজেক্টকে সেপারেট করে, বাস এটুকু এর কাজ। বাট আমরা এটাকে আরেকটু নেক্সট লেভেলে নিয়ে যাব। আমরা চেষ্টা করব অলওয়েজ এখানে ডিফারেন্ট টাইপস অফ কালার ব্যবহার করার। এর জন্য তোমার কাছে ডিফারেন্ট টাইপ অফ কোনো RGB লাইট থাকলে সেগুলো ব্যবহার করতে পারো, অথবা তোমার কাছে যদি সাদা লাইট থাকে তার সামনে কিছু ট্রান্সপারেন্ট জিনিস ব্যবহার করতে পারো, বিভিন্ন কালারের পেপার ইউজ করতে পারো। আর তাও যদি বাজেটে না থাকে তাহলে অবশ্যই রেড টাইপ অফ গামছা ব্যবহার করতে পারো, যেটা পার্সোনালি আমি ইউজ করি। এবারে সেটাকে প্লেস কোথায় করবে? একদম সাইড বরাবর প্লেস না করে তোমার যে কি লাইট থাকবে তার অপোজিটে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেই রিম লাইটটিকে ব্যবহার করো, আর তারপরে তুমি আউটপুটটাও খেয়াল করো। এবার আসছে সব থেকে মেন পার্ট, যেটার জন্য সবাই ব্যাকুল হয়ে থাকে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। DSLR ক্যামেরার যে সেন্সার সেটা অনেকটা বড় হয়ে থাকে, তাই আমাদের ব্যাকগ্রাউন্ডে যা কিছু থাক না কেন সেটা অটোমেটিক ব্লার হয়ে যায় আর দেখতে অনেকটা ভালোই লাগে। বাট মোবাইলের ক্ষেত্রে মোবাইলের সেন্সারটা অনেকটা ছোট DSLR থেকে, তাই অলওয়েজ চেষ্টা করবে ব্যাকগ্রাউন্ডটাকে একদম ক্লিন রাখা। চাইলে বিভিন্ন রকমের RGB টাইপের কালারও লাইট পাওয়া যায়, সেগুলো তুমি দেওয়ালের মধ্যে ফেলিয়ে সেইটাতে একটা আলাদা রকমের কিন্তু কালার ক্রিয়েট করতে পারো, যেগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে তৈরি করতাম। এই তো ছিল লাইটিং সম্পর্কে কিছু জিনিস। শুধু লাইটিং সেটআপ করলে হবে না, এর মধ্যে একটা আলাদা টাইপের ম্যাজিকও অ্যাড করতে হবে, সেটা হচ্ছে এডিটিং টাইপের ম্যাজিক। এডিটিং এর মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে কালার গ্রেডিং। এবার কালার কারেকশন নিয়ে তুমি যদি একটা সেপারেট ভিডিও চাও কমেন্ট সেকশনে জানাতে পারো, ভিডিও এসে যাবে। আমি চেষ্টা করি সবসময় আমার ভিডিওর কন্ট্রাস্ট, হাইলাইটস, হোয়াইট পার্ট এগুলো সবসময় কম রাখার, এবং একটা এফেক্ট আছে ভিগনেট এফেক্ট, সেটা অ্যাপ্লাই করি আমি অলওয়েজ। তাতে করে কি হয়, আমার ঠিক এই চারপাশটায় একটা কালা টাইপের বর্ডার চলে আসে, যাতে করে পুরো ফোকাসটা আমার উপরে থাকে। এবার আসে ব্যাকগ্রাউন্ড ব্লারের ব্যাপারে। এবার আমার পিছনে যদি কোনো লাইট দেখা যায় আমার থেকে একটুটা দূরে, তাহলে আমরা কি করতে পারি, যে কাইন মাস্টারে গিয়ে লেয়ার থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ব্লার নিয়ে নিতে পারি। তারপর সেটা শেপসে গিয়ে আমরা একটা শেপস ক্রিয়েট করে তার যে ফেদারটা সেটা ফুল করতে পারি,
যাতে করে যেখানে আমাদের সেই ব্লারটা শেষ হবে সেখানে যেন একটা স্মুথলিভাবে শেষ হয়, এবং তারপরে আমরা সাইডে সেটাকে প্লেস করে দিতে পারি যাতে করে অনেকটাই একটা ব্লার টাইপের এফেক্ট আমরা ইজিলি ক্রিয়েট করতে পারবো। বেসিক্যালি আমাদের যখন দুই সাইড ব্লার থাকবে না, অটোমেটিক মনে হবে যে আমাদের পুরো হয়তো বা পুরো পিছনটাই ব্লার রয়েছে, আর এতে করে অনেকটা সিনেমেটিক টাইপের একটা লুক ইজিলি কিন্তু এই মোবাইল দিয়ে ক্রিয়েট করা যায়। আর এই ব্লারটা সবসময় চেষ্টা করবে ভিডিওতেই অ্যাপ্লাই করার, রিয়েল লাইফে নয়।